নমস্কার বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। শীতের এগুলো শীতের আইটেম সব। পাটিসাপটা পিঠা, এটা সকলেরই খুব মুখরোচক, খুবই ভালো লাগে। কিছু প্রত্যেক ঘরে ঘরেই হয়, এক একজন এক এক রকমভাবে করেন। আমি আমার মা পিসিমা যেরকমভাবে করতেন আমি ঠিক সেভাবেই করছি। তার জন্য কি লাগছে দেখাচ্ছি। আর সময়ের অভাবের জন্য আমি নারকেল দিয়ে পাটালি গুড় দিয়ে নারকেলের পুর করে রেখেছিলাম। এখানে এক চামচ সুজি নিলাম। আতপ চালের গুঁড়ো, আতপ চাল মানে গোবিন্দভোগ চালের গুঁড়ো, আমার নিজের গুঁড়ো করা ঘরে 1.5 বাটি নিয়ে নিলাম। আর পাটালি গুড়, এটা তো এখন শীতের দিনে পাটালি গুড় দিয়ে সব হবে। পুরে যেহেতু পর্যাপ্ত পরিমাণ মিষ্টি দেওয়া আছে তাই আমি গোলাতে কম দিলাম। গোলায় বেশি দিলে পিঠে আটকিয়ে যায়, পিঠে ঠিক ওঠে না। এবারে উষ্ণ গরম দুধ দিয়ে গুলে নিচ্ছি। অনেকে জল দিয়েও গোলেন, দুধ দিয়ে গুললে টেস্টটা ভালো হয়। জল দিয়েও গুলে করা যায়। এখানে 1/2 লিটার দুধ আমি জাল দিয়ে নিয়েছিলাম। ব্যাটারটা গোলা হয়ে গেল। এবারে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। পিঠে করার আগে 2টো লঙ্কা ভেজে নিতে হয়। এটা আমার মা পিসিমাকে দেখেছি ছোটবেলার থেকে, সেই নিয়মটাই আমি ফলো করি। জানি না কিসের জন্য, করতে দেখে এসেছি, তাই আমিও সেটাকে আমার জীবনে আমি অ্যাপ্লাই করি। একটু তেল ব্রাশ করে নিলাম, সাদা তেল। একটা হয়ে গেল, আবার আরেকটা ভেজে নিলাম।
এইভাবে বাদবাকি সবগুলো ভেজে নেব। হয়ে গেল আমার শীতকালীন একটা রেসিপি, পাটিসাপটা। পাটালি গুড় দিয়ে করা হয়, এটা সবাই ভালোবাসে এই জিনিসটা। আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন এরকম সহজ পদ্ধতিতে। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। বন্ধুদের অনুরোধ করছি, পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি। আজ এখানেই শেষ করলাম। ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন।